আজকে কুমড়ো আর চিংড়ি দিয়ে একটা তরকারি হবে। বন্ধুরা আমি এই কুমড়ো নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি, তারপরে চিংড়ি নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, মশলা নিয়ে নিয়েছি, বাটা নিয়ে সব রকম মশলা নিয়েছি, একটু তেল আর এখানে জল নিয়ে নিয়েছি। বন্ধুরা তেল দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, বন্ধুরা ভালো করে মাখিয়ে নেবো। লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি উঠিয়ে নেবো। এরকম করে লাল লাল কড়কড় করে ভেজে নেবে। বন্ধুরা আর একটু তেল দিয়ে দেবো, গোটা মশলা দিয়ে দেবো, মাছ ফোড়ন দিয়ে দেবো, এবার পেঁয়াজ গুলো দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, লাল লাল করে ভেজে নেবো। দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা তারপরে জিরে তারপরে রসুন তারপরে সব বাটা আমি এখানে একসঙ্গে বেটে নিয়েছি, তারপরে দিয়ে দেবো। বন্ধুরা এবার গরম মশলা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, গুঁড়ো দিয়ে দেবো, সবজি মশলা দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। সব আমি একসঙ্গে আবার ভেজে নেবো। বন্ধুরা এবার আমার মশলা রেডি, এবার আমি কুমড়ো গুলো দিয়ে দেবো। ভালো করে কষা হয়ে গেছে কুমড়োটা, এবার আমি জল দিয়ে দেবো, সব জল দিয়ে দেবো। বন্ধুরা আমি জল দিয়ে দিয়েছি, তো আমি এখন চিংড়ি গুলো দেবো না, যখন এই কুমড়ো গুলো সেদ্ধ হয়ে যাবে তখন দেবো। একটু 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 সেদ্ধ হোক, তার করতে করতে আমি ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা খুলে দেখি হয়েছে কিনা কুমড়ো গুলো সেদ্ধ করে। বন্ধুরা কুমড়ো আর আলু গুলো সেদ্ধ হয়ে গেছে, বন্ধুরা আবার চিংড়ি গুলো দিয়ে দেবো। বন্ধুরা আমার রান্না রেডি, আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লিখে দাও।